আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি এর আগে দেখেছিলাম যে Facebook আইডি ক্রিয়েটের যে মেথডটা সেটা হচ্ছে মাল্টিস্পেস থেকে Facebook এবং মেসেঞ্জার এই ২ টা অ্যাপের মাধ্যমে। তো আমি আজকে নতুন একটা মেথড দেখাই যেভাবে কাজ করবেন আপনারা। সেটা হচ্ছে মাল্টিস্পেস থেকে মেসেঞ্জার ক্লোন করে শুধু ওইখানে আইডিটা খুলবেন এবং এই যে লাইট প্লাস অ্যাপটা দেখতে পাচ্ছেন এই যে এটা থেকে হচ্ছে বাকি তথ্য আপডেট করবেন। যেমন হচ্ছে প্রোফাইল ফটো, কভার ফটো, তারপর ফ্রেন্ড এড করা, তারপর 2FA বের করা। এইসব কাজ এটা থেকে করবেন। তো আমি টোটালি দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন। তো ফার্স্টে মাল্টিস্পেসটা ওপেন করবেন। করার পরে স্টার্ট করবেন আগের নিয়মেই। তো হচ্ছে মেসেঞ্জারটা ক্লোন করবেন, তারপর ক্লোনিং, তারপর এটা ওপেন করে দিবেন। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো এখানে নামের অপশন আসবে, এখান থেকে হচ্ছে আপনারা নাম দিয়ে দিবেন একটা। অবশ্যই মেয়েদের নাম দিলে ভালো হয়, কি আপনাদের ফ্রেন্ডটা তাড়াতাড়ি অ্যাড হয়ে যায়। তো আমার নেট একটু স্লো, এর জন্য হচ্ছে লোড নিতেছে। চলে আসছে গেট স্টার্ট। তারপর হচ্ছে নাম দিবেন, যেমন মিস্ট তাসনিম দিয়ে দিলাম। তারপর নেক্সট। বয়সটা প্রথমে মাসটা উল্টা একটু চেঞ্জ করে দিবেন, তারপর তারিখটা চেঞ্জ করবেন, তারপর বয়সটা হচ্ছে 1990 থেকে 2000 মধ্যে রাখবেন। ফিমেল। নেক্সট। তারপর মোবাইল নাম্বার এখানে জিমেলটা সিলেক্ট করবেন, করার পর হচ্ছে এখানে একটা মেল দিতে হবে। এবং এখানে যেটা আপনারা ভুল করেন সেটা হচ্ছে অনেকে ডিরেক্ট যে মেলটা কপি করে নিয়ে এসেন ওইটাই বসায় দেন, বাট ওখানে হচ্ছে একটু চেঞ্জ করে দিবেন। আমি দেখাচ্ছি, যেমন যে এখানে মেলটা নিয়ে আসলাম, যেমন অনসেক মেল ওয়েবসাইট থেকে। আর যে আমি এখানে একটা কথা বলি, যেটা হচ্ছে অনেকের মেল হচ্ছে চলে যায় এখান থেকে, হচ্ছে রিফ্রেশের কারণে বা ডিলেটের কারণে চলে যায়। তখন কী করবেন, আপনার যে মেলটা এখান থেকে নিয়েছিলেন কপি থাকবে, তো ওইটা হচ্ছে যে এই বক্সে বসাবেন। এটা ক্লিয়ার করে ওই বক্সে বসাবেন। ধর আমি একটা দেখাই, ধরেন যে আমি হচ্ছে ওই ওয়ানসেক মেল এটা নিয়ে হচ্ছে কাজ করছি, ঠিক আছে? তো আমি এটা নিয়ে কাজ করছি। তো এখন কি হচ্ছে, এই মেলটা আমার চলে গেছে, আমি ডিলিট করলাম। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন কি করবেন আপনারা, এই বক্সে এটা বসাবেন, বসানোর পরে এটা কেটে দিবেন। কেটে যে মেলটা কপি ছিল বা যে মেল দিয়ে কাজ করছেন ওইটা এখানে দিবেন। তারপরে যে @ থেকে এতটুকু কেটে দিবেন, কেটে দিলেন। তারপরে যে এই পাশে বক্সে আসবেন, আসার পরে যে অনসেক মেল এটা সিলেক্ট করবেন। এই বক্সে এসে অনসেক মেল সিলেক্ট করবেন, তারপর তারপর দেখেন আগে মেলই কিন্তু হয়ে গেল এখন, ঠিক আছে? তো আমি মেলটা কপি করে নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে আসলাম, আসার পর এটা দিয়ে বসাই দিই। তো এটা বসায় কী করবেন, এখানে যে অনসেক এতটুকু কেটে দেবেন, দিয়ে জাস্ট এখানে জি বসাই দিয়ে নেক্সট দিবেন। তো নেক্সট দেওয়ার পর একটা পাসওয়ার্ড যাবে, তো পাসওয়ার্ড দিবেন অবশ্যই আপনারা হচ্ছে ডেট অনুযায়ী দিবেন। তো আমার নাম মাসুদ, তো সেক্ষেত্রে আমি মাসুদ 06 দিয়ে দিলাম আজকে ডেট অনুযায়ী। সেভ, আই এগ্রি। তো কনফার্ম করে দেখেন আমি কিন্তু জিমেলটা চেঞ্জ করে দিয়েছিলাম, এখানে জি দিয়েছিলাম অনসেক কেটে। তো আমাদের কাছে আসবে না জিমেলটা বা কোডটা। তো এখানে আইডি টেন গেট কোড এটা সিলেক্ট করবেন, তারপর চেঞ্জ ইমেল, তারপর এখানে যে জিমেলটা কপি করেছেন সেটা এবার বসায় দিবেন, তারপর নেক্সট। তো দেখেন আমার জিমেলের কোড চলে গেছে, আমি কোডটা নিয়ে আসি। এই দেখেন 31/3/52, 31/3/52 নেক্সট। আচ্ছা, আমি কিন্তু অনেক ডিটেলসে বোঝাচ্ছি, এজন্য এখন টাইম লাগতেছে, বাট একটা অ্যাকাউন্ট করতে কিন্তু সর্বোচ্চ হচ্ছে 2 থেকে 3 মিনিট সময় লাগে। যারা প্রথম অবস্থায় আছেন তাদের একটু সময় লাগবে, বাট 2-1 দিন পরে অনেক রানিং হয়ে যাবেন, তখন বেশি সময় লাগবে না। আচ্ছা, তো আমার মেসেঞ্জার থেকে হচ্ছে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন মেসেঞ্জারে বা মাল্টিস্পেসে আর কোনো কাজ নেই। তো আপনারা কী করবেন, এটা কেটে দিবেন, জাস্ট জিমেলটা রেখে এটা কেটে দিবেন, শুধু জিমেলটা থাকবে। তারপর লাইট প্লাস অ্যাপটা হচ্ছে আপনার প্লে স্টোর থেকে নামায় নেবেন, খুবই ইজি। আমি লিঙ্কও দেওয়া আছে চ্যানেলে, ওইখান থেকে চাইলে নামাইতে পারেন। তারপর এটা ওপেন করবেন।
ওপেন করার পর হচ্ছে এরকম অপশন আসবে, আসার পরে এই যে ডান পাশে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ডান পাশে উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো একটু লোড নিবে, আমার নেটের সমস্যার জন্য হচ্ছে লোড নিচ্ছে, আপনাদের এটা নাও নিতে পারে। তো এখানে জিমেলটা দিয়ে দেবেন, তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা দিয়ে দিই 06, এভাবে দিয়ে লগ ইন করে দিবেন। সেভ। তো এগুলো যে পপআপগুলো আসবে এগুলো স্কিপ দিয়ে দেবেন সবগুলা, 3টা বা 2টা আসবে, যার যে কটা আসে স্কিপ দিয়ে দিবেন। তারপর ফার্স্টে এসে সার্চে যাবেন, তারপর আমি যে লিঙ্ক দিয়েছিলাম বা যে লিঙ্ক দিব বা নিবেন আপনারা, সেটা লিঙ্কটা সার্চ করবেন। সার্চ করার পরে যদি সামনে না আসে একটু নিচের দিকে বা হচ্ছে এখান থেকে পিপলে যাবেন, যাওয়ার পর একটু স্ক্রল করবেন, দেখবেন যে চলে আসবে এই যে 148K, মানে সব থেকে বেশি ফলোয়ার এটার। তো এটাতে ক্লিক করবেন, করার পরে ফলোয়ারে যাবেন, যাওয়ার পরে যে এখান থেকে জাস্ট রিকোয়েস্ট পাঠাবেন। কয়টা পাঠাবেন এই অবস্থায় হচ্ছে আমি মানে ফার্স্টে ঢুকে হচ্ছে 20 থেকে 30টা রিকোয়েস্ট পাঠাবেন, আমি অল্প পাঠায় দেখাইতেছি। তো আমার অলরেডি কিন্তু 20-30টা হয়ে গেছে। তো জাস্ট এতগুলো পাঠালেন, একটু ওয়েট করবেন, এখান থেকে ব্যাক যাওয়ার আগে একটু চেক দিবেন এইভাবে যে গেছে কিনা। আচ্ছা গেছে, তো আমি ব্যাকে যাচ্ছি। তো ফার্স্টে কিন্তু 20টা পাঠাইলাম, তো এখন 3 ডটে যাবেন, যাওয়ার পর হচ্ছে 2FA তে যাবেন, 2FA অন করবেন আগে, তারপর বাকি কাজগুলো করবেন। তো আসার পর ওকে, পাসওয়ার্ড সিকিউরিটি, সরি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ফেসবুকে নামের উপরে ক্লিক করবেন। তো এখন দেখেন আমার জিমেলে কিন্তু একটা কোড চলে গেছে। তো অনেকে হচ্ছে এই কোডটা নিতে পারেন না যে কীভাবে নেবেন। তো আমি কিন্তু জিমেলটা কাটি নাই, আমি আপনাদেরও বলছি যে জিমেলটা রেখে দিবেন বা ক্রোমটা রেখে দিবেন। তো এখানে কোডটা, এই সাবজেক্টের এখানে কোডটা আসবে, যে দেখেন এই যে ইওর ফেসবুক সিকিউরিটি কোড, এখানে একটা প্রেস করবেন বা ক্লিক করবেন, করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন যে এই কোডটা আসবে, এই কোডটা এখান থেকে কপি করবেন। তো আমি কপি করে নিলাম। তারপর এবার লাইট প্লাসে যাবেন। অনেক সময় হচ্ছে এই কোডটা কপি করার সময় এটা কেটে যেতে পারে, তো আবার লগ ইন করবেন বা হচ্ছে আবার পুনরায় এই অপশানে আসবেন। অনেক সময় হতে পারে, মাঝে মাঝে হয়, সবসময় হয় না। তারপর অথেন্টিকেশন অ্যাপ যেটা সেটা সিলেক্ট করবেন, তারপর নেক্সট। তারপরে যে এখানে একটা কি আসবে, যে এখানে কি আপনার যদি কপি কির উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এই কোডটা কিটা কপি হবে না। তো এটা হচ্ছে আপনাদের সিলেক্ট করতে হবে। তো এই যে আমি সিলেক্ট করতেছি, দেখেন এই যে এইভাবে এই যে নিচ পর্যন্ত হয়ে গেল। বাট যদি এরকম যদি না হয় তাহলে আপনার এই যে ডান পাশের যেটা আছে, এই যে এটা ডান দিকে একদম টান দিয়ে ধরে থাকবেন, তারপর দেখবেন এটা বড় হয়ে গেছে। আচ্ছা আমি যদি একটু দেখাই, যে এইভাবে ধরলে এটা বড় হয়ে যায়। তো তারপর এইভাবে পুরোটা সিলেক্ট করে কপি করে নেবেন। তো আমি আবার একটু দেখাই, এই যে পুরোটা সিলেক্ট করে যে ডি পর্যন্ত, বেশি নেবেন না, ডি পর্যন্ত নিয়ে তারপর কপি করে নেবেন। তো আমি আবার ক্রমে চলে যাচ্ছি, তারপর এখানে যেটা দেখেছিলাম আগে, যে হচ্ছে 2FA ডট অনলাইন, এখন যেটা আছে, তো এখানে যাবেন, যাওয়ার পর এভাবে একটু বড় করে নিতে পারেন। তারপর এই যে 2FA কি প্রথম যে বক্সটা এখানে এটা পেস্ট করে দেবেন, তারপর সাবমিট। তারপর এই যে শেষের দিকে এই যে কিটা এটা কপি করবেন, কপি করে নিলাম। তারপর এখানে নেক্সট। তো এখানে কোডটা দিয়ে এটা হচ্ছে নেক্সট দিয়ে দিবেন। তো দেখেন আপনার এখান থেকে খুব সহজে এটা 2FA অন হয়ে গেল। তো এখানে কাজ এতটুকুই সেটিংয়ের এখানে, এবং বাকি যে এখন কাজগুলো আছে সেটা হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম অল্প কিছু, তো দেখি কতগুলো অ্যাকসেপ্ট হইলো। তো এগুলো যতগুলো থাকবে কনফার্ম করে দিবেন। দেখেন অলরেডি 23টা হয়ে গেছে, আমি কিন্তু 20-30টা পাঠাইছিলাম, অলরেডি 23টা হয়ে গেছে। তো এখন কি করবেন, এখন হচ্ছে প্রোফাইলে আসবেন, প্রোফাইল ফটো আপ দিবেন। তো যেভাবে প্রোফাইল ফটো, তারপর একটা কভার ফটো আপ দিবেন আপনারা। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করে প্রফেশনাল মোড অন করা লাগবে না, আমি আবার বলতেছি প্রফেশনাল মোড অন করা লাগবে না। এখানে যে প্রোফাইল লিঙ্ক টু কপি, এটা কপি করবেন, এখান থেকে ইউআইডিটা পাবেন। তারপর হচ্ছে মূলত আপনারা যে গুগল শিট আছে, শিটে যাবেন। তো শিটে যাওয়ার পর হচ্ছে আমি যদি একটু দেখাই, হচ্ছে ফার্স্টে যে এটা থেকে যে 6 থেকে যে প্রোফাইল লিঙ্কটা কপি করলাম, এটুকু কেটে এটা এই যে এতটুকু হচ্ছে ইউআইডি,
এই নাম্বারটা হচ্ছে ইউআইডি, যেটা প্রোফাইল লিঙ্ক থেকে পাইলাম। তো এটা দিবেন। তারপর হচ্ছে জিমেলটা দিবেন। জিমেলটা কোনটা? অবশ্যই যে জিমেলটা হচ্ছে এই যে এটা জিমেলটা। তো এটা দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন। তারপর যে 2FA কি, 2FA কি কোনটা? ওই যে যেটা সিলেক্ট করে নিলাম ভিতর থেকে, যেটা সিলেক্ট করলাম, এই যে এটা হচ্ছে 2FA কি। তো এগুলো হচ্ছে সেটা সিরিয়াল অনুযায়ী বসাবেন। তো আশা করি বুঝতে পারছেন সবাই। এবং হচ্ছে আমি দেখাই এখন কি করবেন। তো যেহেতু একটা অ্যাকাউন্ট তৈরি করলার পর হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো তখন হচ্ছে আপনার ফার্স্টে এই মাল্টি স্পেসটা হচ্ছে ক্লিয়ার ডাটা করবেন, এভাবে ক্লিয়ার ডাটা করে দেবেন। তো মাল্টি স্পেস আবার নতুনভাবে চালু হবে। এবং এই যে লাইট প্লাস যেটা আছে, এটার এই যে 3 ডটে ক্লিক করবেন, এই যে উপরের দিকে, এই যে ডাউনলোড আইকনের এই যে পাশে যে 3 ডট, এখানে ক্লিক করবেন। করার পর ক্লোজ সিজন দিবেন, তারপর ক্লোজ। তারপর এই যে অ্যাকাউন্টের উপর চাপ দিয়ে ধরে থাকবেন, ঠিক আছে? ক্লিক করবেন না কিন্তু, চাপ দিয়ে ক্লিক করে ধরে থাকবেন। ধরার পরে যে ডিলিট অপশন আসবে, এই যে ডিলিট, তো এই ডিলিটে ক্লিক করবেন। করার পর কিন্তু অ্যাকাউন্ট চলে যাবে। পরে আবার পুনরায় প্লাস অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আবার একটা অ্যাকাউন্ট লগ ইন করে আবার কাজ করবেন। তো এভাবে হচ্ছে একটা করে অ্যাকাউন্ট তৈরি করবেন আর ডিলিট করবেন, আর হচ্ছে মাল্টি স্পেসে ক্লিয়ার ডাটা করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। এভাবে কাজ করেন, অনেক ভালো কাজ হবে, অনেক ভালো রিপোর্ট হবে।